Hello friends, in this video I will discuss the Swami and Mother worship. It is written by Sister Nivedita. এটি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর সেকেন্ড প্রোজ পিস। চলো এটার সম্পর্কে আমরা জেনে নিই এবং টেক্সটের ইন ডিটেইলস যাওয়ার আগে সিস্টার নিবেদিতা সম্পর্কে একটু জেনে নিই। বন্ধুরা, সিস্টার নিবেদিতার অরিজিনাল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। তো মার্গারেট এলিজাবেথ নোবেল 28 অক্টোবর 1867 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1911 সালের 13 অক্টোবর প্রয়াত হন। She was an Irish teacher, author, social activist, school founder and disciple of Swami Vivekananda. তিনি একজন এডুকেশনিস্ট ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। আয়ারল্যান্ডের একটা স্কুলে তিনি পড়াতেন। She spent her childhood and early youth in Ireland. She was engaged to marry a Welsh youth, but he died soon after their engagement. তারপরে তিনি আর বিয়ে করেননি। তিনি স্বামীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার 1895 সালে লন্ডনে and traveled to Kolkata in 1898. Swami Vivekananda gave her the name Nivedita. স্বামী বিবেকানন্দই এই নিবেদিতাকে সিস্টার নিবেদিতা নামকরণ করেছিলেন। তার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। কারণ নিবেদিতা মানে ডেডিকেটেড টু গড, ঈশ্বরের জন্য যিনি নিবেদিত। তো 1898 সালের নভেম্বর মাসে she opened a girls school in the বাগবাজার এরিয়া অফ নর্থ কলকাতা। নর্থ কলকাতার, উত্তর কলকাতার বাগবাজার এরিয়াতে একটি তিনি স্কুল স্থাপন করেছিলেন। পরবর্তীকালে আমরা যেটাকে রামকৃষ্ণ মিশন হিসাবে চিনি, তার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন গভীরভাবে। পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলন এবং ইন্ডিয়ান ন্যাশনালিজমের কারণে তিনি ওখান থেকে সরে আসেন, যখন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট ছিলেন স্বামী ব্রহ্মানন্দ। এছাড়া সিস্টার নিবেদিতা সারদা দেবীর সঙ্গে দারুণভাবে যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে 1911 সালের 13 অক্টোবর দার্জিলিংয়ে তিনি প্রয়াত হন। তার এপিটাফে এমনভাবে লেখা রয়েছে, হেয়ার লাইজ সিস্টার নিবেদিতা হু গেভ হার অল টু ইন্ডিয়া। ফলে দেখো, আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এই আইরিশ টিচার সিস্টার নিবেদিতা। ভারতবর্ষেই তিনি তার সমগ্র জীবন সাধনা সবকিছুই করেছেন এবং তিনি তার গুরুকে অর্থাৎ স্বামী বিবেকানন্দকে যেভাবে দেখেছেন তিনি পাশ্চাত্যে জনপ্রিয় করে তুলেছেন তার লেখা বইগুলোতে। বন্ধুরা, এই যে টেক্সটটি আমরা পড়তে চলেছি, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এই টেক্সটটি নেওয়া হয়েছে সিস্টার নিবেদিতা রচিত দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই মূল গ্রন্থ থেকে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইটির একটি সাবটাইটেলও রয়েছে, তোমরা জেনে রাখো, বিইং পেজেস ফ্রম দ্য লাইফ অফ দ্য স্বামী বিবেকানন্দ। এবং এই বইটি 1910 খ্রিস্টাব্দে লংম্যানস, গ্রিন অ্যান্ড কোম্পানি দ্বারা প্রকাশিত হয়েছিল। এই বইটিতে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক বিশ্বাস, তার ধর্ম সম্পর্কে নানা বিষয়, যেটা তার শিষ্যা সিস্টার নিবেদিতা খোঁজের চেষ্টায় ছিলেন, তিনি যা দেখেছেন তার 11তম অধ্যায়ে এটাকে লিপিবদ্ধ করেছেন। বন্ধুরা, এবারে আমরা টেক্সট এর মধ্যে যাব। একটি বড় টেক্সট, এটা কয়েকটা পার্টে থাকবে। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও এবং শর্ট কোশ্চেনগুলো দেখার জন্য। The story of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the Mother. তিনি বলছেন যে স্বামীজির জীবনের এই পর্যায়ের যে ঝলক আমি পেয়েছি সেটি পুরোপুরি অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমি তার মাতৃপূজার উল্লেখ করি। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস, গ্লিমসেস মানে হচ্ছে ঝলক বা এই যে স্বল্প সময়ের জন্য দর্শন, দ্য শর্ট টেম্পোরারি ভিউজ
হুইচ আই কট অফ দিস পার্ট অফ স্বামীজ লাইফ। স্বামী বলতে এখানে স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে। তার জীবনের এই যে অংশটি আমি ধরতে পেরেছি, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট। সিঙ্গুলারলি মানে লক্ষণীয়ভাবে, মানে নোটিশিয়েবলি অর রিমার্কেবলি, উল্লেখযোগ্যভাবে। ইনকমপ্লিট তোমরা জানো অপোজিট অফ কমপ্লিট, অসম্পূর্ণ থেকে যাবে। ইফ ইট কন্টেইনড নো মেনশন, যদি এখানে আমি কোনো উল্লেখ না করি, অর্থাৎ এই টেক্সটের মধ্যে কোনো উল্লেখ ধারণ না থাকে, অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার, তার মাতৃপূজার ব্যাপারে। এখানে বন্ধুদের বলে রাখি যে তার মাতৃপূজা বলতে তিনি এখানে শক্তি পূজার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ মা কালীকে পুজোর কথা তিনি বলেছেন। তোমরা তো জানোই যে স্বামী বিবেকানন্দ যার কাছ থেকে শিষ্যত্ব নিয়েছিলেন, সেই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি মাতৃ সাধক ছিলেন। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বললে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট, আমি সবসময় অনুভব করেছি যে দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, তার আধ্যাত্মিক চেতনার দুটি অপরিহার্য অংশ ছিল, এটা আমি সবসময় অনুভব করেছি। আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, আনডাউটেডলি মানে উইদাউট এনি ডাউট, মিনস সার্টেনলি, নিশ্চিতভাবে। হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী, তিনি একজন জন্মগতভাবেই ব্রহ্মজ্ঞানী ছিলেন, মানে অর্থাৎ ব্রহ্মজ্ঞানী হয়েই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আসলে ব্রহ্মজ্ঞানী ওয়ান হু হ্যাজ অ্যাটেইনড দ্য নলেজ অফ ব্রহ্মা or ব্রাহ্মণ। ব্রাহ্মণ হেয়ার রেফার্স টু দ্য নলেজ অফ ব্রহ্মা, অর্থাৎ যিনি ব্রহ্মের জ্ঞান সহজাতভাবে জন্মের সঙ্গে সঙ্গে নিয়েই জন্মগ্রহণ করেছেন, তাকে বলা হচ্ছে বর্ন আ ব্রহ্মজ্ঞানী। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেটা রামকৃষ্ণ পরমহংস খুব জেদের সঙ্গে ঘন ঘন বলতেন, বা অর্থাৎ দৃঢ়তার সঙ্গে বারবার তিনি বলেছেন যে নরেন ব্রহ্মজ্ঞানী। হোয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন তার বয়স মাত্র 8 বছর, সিটিং অ্যাট হিজ প্লে, যখন খেলার ছলে বসে রয়েছেন, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, তিনি সমাধির শক্তির মধ্যে খেলার ছলেই এই ক্ষমতা অর্জন করেছিলেন। অর্থাৎ তার বয়স যখন মাত্র 8 বছর, তখন খেলা করতে বসে তিনি সমাধিস্থ হওয়ার শক্তি লাভ করেছিলেন। ডেভেলপড দ্য পাওয়ার, পাওয়ার মানে এখানে শক্তি, অফ এন্টারিং সমাধি, সমাধিস্থ হতেন, মাঝে মাঝে ধ্যানমগ্ন হয়ে যেতেন। দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল, দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস। যে ধর্মীয় ধারণা যার প্রতি তিনি স্বাভাবিকভাবেই ধাবিত হতেন, স্বভাবতই তিনি ধাবিত, গ্র্যাভিটেটেড মানে আকৃষ্ট হওয়া, আকর্ষিত হতেন, লিন্ড অর গট অ্যাট্রাক্টেড টু, যে ধর্মীয় ধারণার দিকে তিনি স্বাভাবিকভাবেই, ন্যাচারালি মানে স্বাভাবিকভাবে, গ্র্যাভিটেটেড মানে আকর্ষিত হতেন, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল, সেগুলি ছিল অত্যন্ত বিমূর্ত, মারাত্মকভাবে, অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, মানে ফর্মলেস, অ্যান্ড ফিলোজফিক্যাল দার্শনিক। দ্য ভেরি রিভার্স অফ দোজ, যেগুলোকে বলা যেতে পারে বিপরীত, হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস, মানে অর্থাৎ যেগুলোকে পৌত্তলিক আখ্যা দেওয়া হয়, রেফার টু মানে আখ্যা দেওয়া যেতে পারে বা বলা হয় আর কি। সাধারণভাবে উল্লেখ করা হয় যে সমস্ত জিনিসগুলোকে আইডোলেট্রাস মানে পৌত্তলিক বললাম, মানে পৌত্তলিক মানে হচ্ছে মূর্তি পূজা বিষয়ক, অর্থাৎ যেখানে মূর্তি পূজার উল্লেখ থাকে তার বিরুদ্ধে বা তার বিপরীত কথাগুলো তিনি বলতেন, সেই আধ্যাত্মিক বা ধর্মীয় ধারণা তিনি পোষণ করতেন, এবং যে ধর্মীয় ধারণা তিনি পোষণ করতেন সেগুলো হাইলি অ্যাবস্ট্রাক্ট এবং ফিলোজফিক্যাল, মূর্তি পূজার ঘোর বিরোধী। ইন হিজ ইয়ুথ, তার যৌবনে, অ্যান্ড প্রিজামেবলি হোয়েন হি হ্যাড অলরেডি বিন
সামটাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, এবং সম্ভবত যখন তিনি বেশ কিছুদিন শ্রীরামকৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়েছেন, প্রিজামেবলি মানে সম্ভবত, probably, seemingly, when he had already been sometime under the influence মানে প্রভাব of Ramakrishna, Sri Ramakrishna, he became a formal member of the সাধারণ ব্রাহ্ম সমাজ। তিনি একজন সাধারণ ব্রাহ্ম সমাজের সদস্য হয়েছিলেন। আসলে ব্রাহ্ম সমাজ বলতে বোঝানো হচ্ছে যারা সাধারণ হিন্দু ধর্মের যে তত্ত্ব বা যে রীতিনীতি সেইগুলোর বিরুদ্ধে এবং বিশেষ করে একটা গোঁড়ামির বিরুদ্ধে এই সাধারণ ব্রাহ্ম সমাজ তৎকালীন সময়ে কলকাতায় গড়ে ওঠে। অ্যাকচুয়ালি সাধারণ ব্রাহ্ম সমাজ অ্যান অর্গানাইজেশন অফ ব্রাহ্ম রিলিজিয়ান ইন দ্য দেন ক্যালকাটা। In England and America, he was never known to preach anything that depended on a special form. ইংল্যান্ড ও আমেরিকায় তিনি কোনো বিশেষ রূপের উপরে বা বিশেষ মূর্তির উপরে প্রচার করেছিলেন বলে জানা নেই। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন, তাকে কখনো জানা যায়নি টু প্রিচ। প্রিচ মানে ধর্মীয় উপদেশ দেওয়া, টিচ দ্য রিলিজিয়াস কনসেপ্টস অর আইডিয়াজ। এনিথিং দ্যাট ডিপেন্ডেড মানে নির্ভর করত, অন আ স্পেশাল ফর্ম, বিশেষ কোনো রূপ বা বিশেষ কোনো মূর্তির উপরে জোর দিয়ে তিনি প্রচার করেছেন বলে এমন জানা যায় না। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ মিনস শেয়ার দ্য সুপ্রিম বিইং or ultimate reality in Hindu religion without shape or size, from whom the world is created, means the Brahma. So the realization of Brahma was his only imperative. তার একমাত্র আদেশ ছিল যে ব্রহ্ম জ্ঞান লাভ করা বা ব্রহ্মের উপলব্ধি করা। The Advaita philosophy, his only system of doctrine, তার একমাত্র মতাদর্শ ছিল অদ্বৈত দর্শন। The philosophy of Advaita actually a school of Indian philosophy which believes in the non-duality of existence, অর্থাৎ ভারতীয় দর্শনের একটি বিশেষ ভাগ যারা সৃষ্টির একমাত্র অস্তিত্বে বিশ্বাস করে, মানে ঈশ্বর এক ও অদ্বিতীয়, তাকে বলা হয় অদ্বৈতবাদ। The Vedas and Upanishads, his sole scriptural authority. Veds in the four ancient Indian books are the Vedas, means they are Rig, Sam, Yajur and Atharva. এই চার প্রকারের বেদ রয়েছে। And Upanishads, you know, in ancient Indian scriptures, 12 major philosophical commentaries on Vedas, অর্থাৎ বেদের উপর রচিত প্রধান 12টি দার্শনিক যে টিকা, সেটাই হচ্ছে উপনিষদ। ফলে বেদ এবং উপনিষদ তার একমাত্র প্রামাণ্য ধর্মগ্রন্থ বলতে যা বোঝায় সেটাই। অর্থাৎ তিনি ইংল্যান্ড ও আমেরিকাতে বিশেষ কোনো ধর্মোপদেশ দেননি, বা যে সমস্ত ধর্মোপদেশ দিয়েছেন তা কোনো বিশেষ রূপ বা আকৃতির উপর নির্ভর করে নয়। তার মতে একমাত্র লক্ষ্য ছিল ব্রহ্মত্ব লাভ, অদ্বৈত দর্শন ছিল সর্বোত্তম মতবাদ, এবং বেদ ও উপনিষদ ছিল একমাত্র প্রামাণ্য ধর্মগ্রন্থ। And yet, side by side with this, এবং তথাপি এর পাশাপাশি, it is also true that in India the word mother was forever on his lips. তথাপি এটা ঠিক যে ভারতবর্ষে থাকাকালীন তার ঠোঁটে সর্বদা মা শব্দটি লেগে থাকত। হি স্পোক অফ হার, তিনি তার কথা বলতেন, অর্থাৎ এখানে হারের এইচ ক্যাপিটাল মানে মা কালীর কথা বোঝানো হচ্ছে, তিনি মায়ের কথা সবসময় বলতেন। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেমনভাবে আমরা গার্হস্থ্য জীবনে গভীরভাবে পরিচিত কারো সম্পর্কে বলে থাকি, অর্থাৎ যেমন করে আমরা যেন আমাদের পরিবারের কাউকে সবসময় বলে থাকি, সেই রকম তিনিও তার জন্মগাতা সম্পর্কে অর্থাৎ মায়ের সম্পর্কে, মা কালীর সম্পর্কে তিনি প্রায়শই বলতেন, এবং মা শব্দটি তার ঠোঁটে সবসময় লেগে থাকত। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, তিনি সর্বদাই তার ভাবে তন্ময় হয়ে থাকতেন। প্রি অকুপাইড মানে
আচ্ছন্ন হয়ে থাকা, নিমগ্ন থাকা, engrossed in thought. Like other children, he was not always good. অন্যান্য ছেলে মেয়েদের মতো তিনি সবসময় শান্ত ছিলেন না। গুড মানে এখানে ভালো ছিলেন না। Sometimes he would be naughty and rebellious. কখনো কখনো তিনি দুরন্ত ও বিদ্রোহী হয়ে উঠতেন। রেবেলিয়াস মানে বিদ্রোহী হয়ে ওঠা, অবাধ্য হয়ে ওঠা, disobedient. He became wicked and rebellious sometimes. মাঝে মাঝে এরকম দুষ্টুমি করতেন। But always to her. কিন্তু সবসময় মায়ের প্রতি, অর্থাৎ তার প্রতি অনুগত, কিন্তু সবসময় কিন্তু তিনি মায়ের প্রতি অনুগত থাকতেন। এখানে হারের এইচটা ক্যাপিটাল মানে মা কালীকে বোঝানো হচ্ছে। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল। অর্থাৎ ভালো বা খারাপ যাই ঘটুক তিনি কখনো অন্য কারো উপর দোষারোপ করতেন না। বিফেল মানে ঘটা, বিফেল মিনস হ্যাপেন টু, তাহলে হোয়াট এভার মাইট হ্যাপেন, তিনি কিন্তু সবকিছুই মায়ের বলে বলতেন, অন্য কারোর উপরে দোষ কখনো দিতেন না। On a certain solemn occasion, he entrusted to a disciple a prayer to her that in his own life had acted as a veritable charm. কোনো এক ভাবগম্ভীর অনুষ্ঠানে, on a certain solemn occasion, solemn মানে একটা পবিত্র, occasion মানে অনুষ্ঠানে, he entrusted to a disciple, তিনি এক শিষ্যকে, ডিসাইপল মানে তো আমরা জানি শিষ্য, শিষ্যর উপরে দায়িত্ব ন্যস্ত করেছিলেন, বা entrusted মানে কোনো কাজ কাউকে দেওয়া আর কি। তা he entrusted to a disciple a prayer to her that in his own life had acted as a veritable charm. তিনি তার এক শিষ্যকে প্রার্থনা সঙ্গীত গাওয়ার দায়িত্ব দিয়েছিলেন, যা তার জীবনে খাঁটি মন্ত্রশক্তির মতো কাজ করত। ভ্যারাইটেবল চার্ম, চার্ম মানে একটা জাদুময়তা, একটা শক্তির মতো করে কাজ করত প্রকৃতপক্ষে। ভ্যারিটেবল হেয়ার রেফার্স টু রিয়েল অর ট্রু, চার্ম মানে যেন ভোজবাজি, স্পেল। সো প্রেয়ার টু হার, হার মিনস মা কালীকে, মাদারকে, তো মাকে প্রার্থনা করার মধ্য দিয়ে যেন একটা জাদু শক্তি তার মধ্যে কাজ করত, আর সেই দায়িত্বটা তিনি এক শিষ্যকে দিয়েছিলেন। অ্যান্ড মাইন্ড, হি অ্যাডেড সাডেনলি, হঠাৎ করে তিনি যোগ করে বললেন, এবং মনে রেখো, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ারনেস আপন দ্য রিসিভার, মানে প্রচণ্ড উত্তেজিত হয়ে তিনি তার দিকে ঘুরে বললেন, রিসিভার মানে যে ওই মন্ত্রটা গ্রহণ করছিল, তাকে তিনি বললেন, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, নান অফ দ্যাট ক্লিঙ্গিং টু মাদার, রিমেম্বার। অর্থাৎ তিনি বললেন যে মনে রেখো, যখন তুমি প্রার্থনা করবে তখন তাকে তা শুনতে বাধ্য করবে। মেক হার লিসেন টু ইট, অর্থাৎ দেখো শুধু প্রার্থনা করার জন্য করা নয়, মাকে জোর করে তোমার কথা শোনাতে হবে। হোয়েন ইউ সে ইট মিনস হোয়েন ইউ প্রে ইট, নান অফ দ্যাট ক্লিঙ্গিং টু মাদার, মায়ের কাছে ওই সব দিনহীন ভাব চলবে না। রিমেম্বার, মনে রাখিস, আর বা মনে রেখো, মনে রেখো ওই মায়ের কাছে দিনহীন ভাব করলে চলবে না। ক্রিঙ্গিং, ক্রিঙ্গিং মানে এক কথা ভয়ে কুঁকড়ে নুয়ে পড়ে বলা আর কি, বেন্ডিং ডাউন অর ফ্লিঞ্চিং সামথিং। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, প্রায়শই তিনি কোনো সংক্ষিপ্ত ঘটনার আংশিক বর্ণনা করতেন। দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেসিং, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, মা ডান হাত তুলে আশীর্বাদ করছেন আর তার বাঁ হাতে খড়গ। হার কার্স ইজ ব্লেসিং, তার অভিশাপী আশীর্বাদ, অর্থাৎ তার শাপই হল বর। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট এন্ডেড এ লং রেভারি, দীর্ঘ আবেগের বশবর্তী হয়ে তিনি এইভাবে বলে উঠতেন। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, কখনো কখনো তার কবির মতো করে তিনি বলে উঠতেন, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, তিনি বলতেন তার ভক্তদের হৃদয়ের গভীরে ঝলসে ওঠে কালীর রক্তে রাঙা খড়গ। ওরশিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, তারা জন্ম থেকেই মায়ের পূজারী। ইন হার ইনকার্নেশন অফ দ্য সোর্ড, মায়ের হাতে যে খড়গহস্ত সেই মূর্তির উপাসক তারা। অর্থাৎ মাঝে মাঝে তিনি উত্তেজিতভাবে বলতেন, আবার কখনো কখনো
সেই মায়ের হাতে যে বরাব হয়, বাম হাতে অসি বা সোড় রয়েছে, আর তার অভিশাপেই আশীর্বাদ, এমনিভাবেই ভাবতন্ময়ভাবে তিনি বলতেন, অথবা মানে ভাবাবেগের মতো করে হাফ লিরিক্যাল টোনে তিনি বলে উঠতেন। এটা স্বামীজি বলতেন আর কি, সেটা তার শিষ্যা ভগিনী নিবেদিতা বলছেন, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি বলতেন, স্বামীজি বলতেন, তার নিজের অন্তরের অন্তঃস্থলের গভীরে ঝলসে ওঠে কালীর রক্তমাখা খঞ্জর। আজন্ম তারা মাতৃসাধক, তাঁরই অসির প্রতিমূর্তি বা তার সোড়ের প্রতিমূর্তি। From him was gathered in such moments as these almost every line and syllable of a certain short slam called the Voice of Mother, which I wrote and published about this time. এই রকম সময়ে আমি ভয়েস অফ মাদার বা মায়ের বাণী নাম দিয়ে একটি ছোট স্তোত্র রচনা করেছিলাম এবং প্রকাশ করেছিলাম, যার প্রতিটি ছত্র ও বর্ণ এই ধরনের মুহূর্তগুলিতে তার কাছ থেকে সংগৃহীত। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড মানে তার কাছ থেকে জড়ো হয়েছে। কোনগুলো? ওই শ্লাম। শ্লাম মানে হচ্ছে ওই স্তোত্র, কবিতার অংশ। শাম মিন্স প্রার্থনা সঙ্গীত, হিম অর রিলিজিয়াস সং। এবং সেই প্রার্থনা গীতিটা ইন সাচ মোমেন্টস অ্যাজ দিস, যেমন করে এইরকম মাঝে মাঝে মুহূর্ততে তিনি বলতেন, অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ আ সার্টেন শর্ট শাম কল্ড দ্য ভয়েস অফ মাদার, এবং সেটার নাম তিনি দিয়েছিলেন ভয়েস অফ মাদার, হুইচ আই রোট, যেটা আমি লিখেছিলাম, আমি বলতে এখানে ভগিনী নিবেদিতা, অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, এই সময় তিনি প্রকাশও করেছিলেন এটাকে। আই ওরশিপ দ্য টেরিবল, হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি সবসময় বলতেন আমি ভয়ঙ্করের পূজারী। অ্যান্ড ওয়ান্স, এবং আরও একবার বলেছিলেন, ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লিজার ইজ দ্য মোটিভ, quite as many are born to seek after pain, let us worship the terror for its own sake. অর্থাৎ তিনি বলতেন আমি ভয়ঙ্কর রূপের পূজারী। আরও একবার তিনি বলেছিলেন, ইট ইজ এ মিস্টেক, মানে এ কথা মনে করা ভুল যে সব মানুষই সুখের জন্য কাজ করে। বহু মানুষ আছে যারা সারা জীবন দুঃখকে খুঁজে বেড়ায়। চলো আমরা মায়ের ভয়ঙ্করী রূপের স্বার্থে ভয়ঙ্করী মূর্তির পূজা করি। লেট আস ওরশিপ দ্য টেরর, এসো আমরা সেই ভয়ঙ্করকে পুজো করি, ফর ইটস ওন শেক, সেই ভয়ঙ্করী মূর্তির জন্যে। দেখো মানে এখানে স্বামীজি যে কথাটা বলতেন, এখানে আমরা গ্লিমস পাচ্ছি, কিছু কিছু ঝলক পাচ্ছি। হয়তো তোমাদের কাছে খাপছাড়া বলে মনে হচ্ছে, তা নয়। মাদার সম্পর্কে যে স্বামীজির ধারণা, তাকে আমাদের নিবেদিতা প্রকাশ করছেন তাঁরই কথায়, অর্থাৎ স্বামীজির নিজের কথাগুলোতে। এই কোটেশনগুলো হচ্ছে বোঝাচ্ছে যে স্বামীজি নিজে কখনো কখনো এরকম খাপছাড়া কথা মাঝে মধ্যে বলে উঠতেন। তিনি এই যে কথাটা, এটা তিনি বলতেন যে আই ওরশিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করের পুজো করি। ভয়ঙ্করী বা ভয়ঙ্কর বলতে এখানে মাকেই বোঝানো হচ্ছে। মাদার ওরশিপের প্রসঙ্গে, মানে কালী পূজার প্রসঙ্গে দ্য টেরিবল বলতে মা কালীকেই বোঝানো হচ্ছে। মা কালী তো ভয়ঙ্করী রূপ। তো তিনি এরকম বলতেন, সব মানুষ সুখের সন্ধানে ফেরে এমন মনে করাটা ভুল হবে, যে উইথ অল মেন প্লিজার ইজ দ্য মোটিভ। সো সব মানুষের কিন্তু প্লিজার ইজ নট দ্য মোটিভ, কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেইন। যেমন অনেক মানুষ জন্মগ্রহণ করেন এই দুঃখকে খুঁজে বেড়ানোর জন্য, যে আমরা এসো এই ভয়ঙ্করীর পুজো করি। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিসনেস অর মকিশনেস। কোনো কিছু নিয়ে খুঁতখুত করা বা বাড়াবাড়ি করাটাকে তিনি অপছন্দ করতেন বা ঘৃণা করতেন। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট, মানে একদম অন্তরের বা আন্তরিক তার ঘৃণা ছিল, ফর হোয়াট হি রিগার্ডেড, যেটাকে তিনি মনে করতেন অ্যাজ স্কুইমিসনেস অর মকিশনেস। স্কুইমিসনেস মানে হলো যে কোনো কিছু নিয়ে মানে খুঁতখুঁতেপনা আর কি, ফাস্টিডিয়াসনেস। বা মকিশনেস মানে হচ্ছে ভাবপ্রবণতা, মানে নাকে কাঁদুনি, সেন্টিমেন্টাল অ্যাটিটিউড নিয়ে কোনো কিছুকে বিচার করা, এইরকম ব্যাপারটাকে তিনি কিন্তু ঘৃণা করতেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি when I came to him with my difficulties about animal sacrifice in the temple. যখন মন্দিরে পশু বলির বিষয়ে আমি আমার আপত্তির কথা তাকে বলতে গিয়েছিলাম, তখন তিনি আমাকে অল্প কয়েকটি কথা বলেছিলেন। হি ওয়েস্টেড, এখানে ওয়েস্টেড মানে ব্যয় করা,
ওয়েস্টেড মানে তিনি বলেছিলেন, এ ফিউ ওয়ার্ডস, কয়েকটা কথা। হোয়েন আই কেম টু হিম, যখন আমি তার কাছে গিয়েছিলাম, উইথ মাই ডিফিকাল্টিজ, আমার সমস্যা নিয়ে, অ্যাবাউট বা আপত্তি নিয়ে, অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস। অ্যানিম্যাল স্যাক্রিফাইস মানে পশু বলি। তোমরা জানো যে মাতৃপূজায় বা শক্তি পূজায় আগে বলি প্রথা প্রচলিত ছিল। সেই অ্যানিম্যাল স্যাক্রিফাইসের ব্যাপারে আমি যখন তাকে গেলাম ইন দ্য টেম্পল, হি মেড নো রেফারেন্স অ্যাজ হি মাইট হ্যাভ ডান, তিনি বলতেই পারতেন যে, কিন্তু সেটা তিনি করলেন না, টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস, লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলভস। তিনি বলতেই পারতেন যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই উচ্চকণ্ঠে পশু বলির প্রতিবাদ করে, কিন্তু বলি দেওয়া পশুর মাংস খেতে তারা দ্বিধা করে না। মানে এটা তিনি বলতেই পারতেন। হি মেড নো রেফারেন্স, কিন্তু তিনি সে কথা বললেন না। অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেটা তিনি বলতেই পারতেন, টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই ব্যাপারটাই যে, মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, আমরা এই পশু বলির বিরুদ্ধে কথা বলি বা আক্রমণ করি, কিন্তু সেই আমাদেরই হ্যাভ নো হেজিটেশন, আমাদের কোনো দ্বিধা থাকে না, ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলভস, যে এই বলি দেওয়া পশুকে গ্রহণ করতে আর কি। যে আমরা অর্থাৎ নিজেদের স্বার্থেও কখনো কখনো অ্যানিম্যাল স্যাক্রিফাইস করে থাকি। যে মায়ের পুজোর জন্য আমরা প্রতিবাদ করি যে পশু বলির বিরুদ্ধে, কিন্তু নিজেদের স্বার্থে যখন পশু বলির প্রসঙ্গ আসে আমরা তাই করে থাকি। হি অফার নো আর্গুমেন্ট, না তিনি কোনো প্রতিবাদ করলেন না। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যেটা তিনি সহজেই করতে পারতেন, রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম। আধুনিক বিষ পদ্ধতিতে কসাই এবং কসাইখানার যে অবনতি ঘটেছে, বুচার মানে কসাই, মানে যারা পশু কাটেন বা বিক্রি করেন, আর স্লটার হাউস মানে কসাইখানা, তার যে অবনমন ঘটেছে, ডিগ্রেডেশন ঘটেছে, সে ব্যাপারেও তিনি বলতে পারতেন, কিন্তু বললেন না। তিনি কি বললেন? হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, যে চিত্রটি সম্পূর্ণ করার জন্য একটু রক্তপাত হলে ক্ষতি কি? হোয়াই নট এ লিটল ব্লাড, ব্লাড মানে রক্ত, টু কমপ্লিট দ্য পিকচার ওয়াজ হিজ অনলি ডিরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস। আমার আপত্তির উত্তরে তিনি শুধু সরাসরি বললেন যে একটু যদি রক্ত ছবিখানা নিখুঁত করে তাহলে রক্তপাত কেন নয়? অ্যান্ড ইট ওয়াজ উইথ considerable difficulty that I elicited from him and from another disciple of Sri Ramakrishna sitting near the actual facts of the more austere side of Kali worship, that side which has transcended the sacrifice of others. এবং তারপরে তার কাছ থেকে এবং from another disciple of Sri Ramakrishna, রামকৃষ্ণের অপর একজন শিষ্যের কাছ থেকে কালী পূজার আরো কঠোর দিকের বিষয়, প্রকৃত তথ্য আমি জানতে, যেখানে অন্যদের বলিদানের কোনো চিহ্ন মাত্র নেই, আমাকে অনেক কষ্ট পেতে হয়েছিল, বিলক্ষণ আমাকে অনেক সমস্যা পোহাতে হয়েছিল এই ব্যাপারটা জানতে। আবার একবার দেখে নাও, অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, এবং এটা একটা আমাকে যথেষ্ট কষ্ট পেতে হয়েছিল, দ্যাট আই এলিসিটেড ফ্রম হিম, যেটা তার কাছ থেকে জেনেছিলাম, অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ, এবং রামকৃষ্ণের আরও এক শিষ্যের কাছ থেকে, সিটিং নিয়ার, যে কাছেই বসেছিল, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ, কালী পুজোর আরও কঠোর বা কষ্টসাধ্য দিকের ব্যাপারে তথ্য জানতে, অ্যাকচুয়াল ফ্যাক্টস জানতে। দ্যাট সাইড, যে দিকটা, হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, অন্য আরও কিছু বলির কথা ছিল। হি টোল্ড মি হাউএভার দ্যাট, তিনি আমাকে যাই হোক বললেন যে, হি হ্যাড নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী, অর্থাৎ কালীর অনুচর যে ডেমন্সরা থাকে, ডেমন্স মানে এখানে ভূত প্রেতদের উদ্দেশ্যে যে বলিদান, তা তিনি কখনোই মানতে পারেন না, সহ্য করেন না। হি টোল্ড মি হাউএভার, যাই হোক তিনি আমাকে বলেছিলেন, দ্যাট যে হি হ্যাড নেভার টলারেটেড, তিনি কখনোই এটা সহ্য করেন না, দ্য ব্লাড অফারিং, রক্তদান বা এই অ্যানিম্যাল স্যাক্রিফাইস, কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী, যারা কালীর অনুচর, ভূত প্রেত, তাদের উদ্দেশ্যে যে মানে অফার করা হয় রক্ত, সেটাকে তিনি কিন্তু মান্য করেন না বা সেটাকে তিনি সহ্য করেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ারশিপ, এটা একেবারে বলা চলে ভূত প্রেতদের উদ্দেশ্যে বলিদান, এটা শয়তানের উদ্দেশ্যে পুজো। অ্যান্ড হি হ্যাড নো
প্লেস ফর ইট, এবং এটাকে তিনি তার কাছে কোনো স্থান ছিল না, এটাকে তিনি কখনো মান্য করতেন না। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness and to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation, as in that which makes for sweetness and joy. It followed that the one thing he could not away with was any sort of watering down of the great conception. এখানে একটা সুন্দর ধারণা দেয়া হয়েছে মায়ের মধ্যে যে দুটো রূপ সেটাকে দেখানোর চেষ্টা হয়েছে। দেখো, এই ডেভিল ওরশিপের স্থান তার মধ্যে ছিল না, এটা তিনি পরিষ্কার করে বলেছেন। হিজ ওন ইফোর্ট বিং কনস্ট্যান্টলি, তিনি সর্বক্ষণ চেষ্টা করতেন, তার প্রচেষ্টা ছিল টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস, নিজের চেতনা থেকে, কনসাসনেস মানে চেতনা বা মন থেকে তিনি ভয় এবং ফিয়ার মানে ভয়, উইকনেস মানে দুর্বলতা দূর করার চেষ্টা করতেন অনবরতভাবে, কনস্ট্যান্টলি মানে অবিরামভাবে। অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ, এবং তিনি চিনতে চেষ্টা করতেন দ্য মাদার, এখানে দ্য মাদারের সবগুলো ক্যাপিটাল রয়েছে, মানে এখানে মাতৃশক্তিকে চিনতে চেষ্টা করতেন। অ্যাজ ইনস্টিংক্টিভলি ইন ইভিল, একদম কার মধ্যে? খারাপের মধ্যে, টেরর মানে ভয়ঙ্করের মধ্যে, সরো দুঃখ, অ্যান্ড অ্যানাইহিলেশন এবং ধ্বংসের মধ্যেই সহজাতভাবে, ইনস্টিংক্টলি মানে সহজাতভাবে, অর্থাৎ সহজাতভাবে মাতৃশক্তির যে প্রকাশ রেকগনাইজ করার চেষ্টা করতেন তাকে। কার মধ্যে এই মাতৃশক্তি রয়েছে? খারাপ, ভয়ঙ্কর, দুঃখ এবং ধ্বংসের মধ্যে। অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, যেমনভাবে মাধুর্য আনন্দের মধ্যে মাতৃশক্তি রয়েছে, ঠিক তেমনিভাবে খারাপের মধ্যেও রয়েছে। ইট ফলোড দ্যাট, এটাকে তিনি বহন করতেন যে এই ধারণাটাকে, যে ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ ওয়াজ এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন, এই মহান সত্যটাকে বা মহান যে ধারণাটাকে কেউ দুর্বল করে ফেলুক, এটা তিনি সহ্য করতে পারতেন না। ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন, এই মহান ধারণাটাকে কেউ ছোট করে দিক, ওয়াটারিং ডাউন করে দিক বা অবনমন ঘটিয়ে দিক, ডিক্রিজ করাক, এটা তিনি কিন্তু কখনোই চাইতেন না। অর্থাৎ এখানে একটা দারুণ ধারণা যেটা স্বামীজি পোষণ করতেন, যে মায়ের প্রকাশ যেমন ইভিল, টেরর এবং সরো, অ্যানিহিলেশনের মধ্যে রয়েছে, ঠিক তেমনিভাবে সুইটনেস অ্যান্ড জয়ের মধ্যে রয়েছে। ফুলস, হি এক্সক্লেইমড ওয়ান্স, তিনি একবার বলতেন সব মূর্খ। অ্যাজ হি ডুয়েল্ট ইন কোয়াইট টক অন দ্য ওরশিপ অফ দ্য টেরিবল, অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল। ফলে একবার ভয়ঙ্করের উপাসনা প্রসঙ্গে ভয়ঙ্করের হয়ে ওঠা বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উত্তেজিত হয়ে বললেন, মূর্খ। ফুলস, দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার around thy neck and then start back in terror and call thee the merciful. মূর্খ, তোমার কণ্ঠে মালা পরিয়ে ভয়ে চমকে উঠে তোমার নাম দেয় তারা দ্য মার্সিফুল। মানে এটা হচ্ছে মানুষ দেবীকে আমরা ভয়ঙ্কর হিসাবে দেখাই, সেই প্রসঙ্গে তিনি বলছেন যে ফুলস, দে পুট আ গার্ল্যান্ড, এখানে দে বলতে দ্য ওরশিপার্স, যারা পূজারী, পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স অ্যারাউন্ড দাই নেক, দাই রেফার্স টু মাদার কালী, মা কালীর কণ্ঠে তারা ফুলের মালা পরিয়ে দেয়, অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, তারপরে ভয়ে তারা চমকে ওঠে, আতঙ্কে চমকে ওঠে, স্টার্ট মানে চমকে ওঠা, অ্যান্ড কল দি, দি মানে তোমাকে, THEE, দি মানে মাকে কি বলে তারা? দ্য মার্সিফুল, দয়াময়ী বলে নাম দেয়। অ্যান্ড অ্যাজ হি স্পোক, এবং তিনি যখন বলতেন বা যেমনভাবে বলতেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, টু প্রভিডেন্স, দ্য কনসোলিং ডিভিনিটি, উইদাউট এ হার্ট ফর গড ইন দ্য আর্থকোয়েক অর গড ইন দ্য ভলক্যানো, ওভারওয়েলমড দ্য লিসনার। অর্থাৎ এই কথা যখন তিনি বলেছিলেন, সেই ঈশ্বরের পূজা যিনি দয়ালু, কাইন্ড গড, পালনকর্তা, যিনি প্রভিডেন্স দেন, দ্য কনসোলিং ডিভিনিটি অর্থাৎ সান্ত্বনাদায়ী, সান্ত্বনাদাতা, উইদাউট এ হার্ট ফর গড ইন দ্য আর্থকোয়েক, যার মধ্যে ভূমিকম্পের মধ্যে প্রকাশিত ঈশ্বর, অর গড ইন ভলক্যানো, অগ্নুৎপাতের মধ্যে প্রকাশিত ঈশ্বর, ওভারওয়েলমড দ্য লিসনার, যে
তাদের প্রতি ভালোবাসার লেশমাত্র নেই, সেটির অন্তর্নিহিত অহংবোধের বিষয়টি শ্রোতাদের ওভারওয়েলমড করেছিল আর কি, মানে বিস্মিত করেছিল। ওয়ান স দ্যাট সাচ ওরশিপ ওয়াজ অ্যাট বটম। একজন দেখতে পারে যে এইটার মধ্যেই পূজা রয়েছে। অ্যাজ দ্য হিন্দু কলস ইট মিয়ারলি শপকিপিং, যেমন করে হিন্দুরা ওই দোকানদারি বলে আর কি, শপকিপিং। অ্যান্ড ওয়ান রিয়েলাইজড দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং দ্যাট গড ম্যানিফেস্টস থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। অর্থাৎ যে হিন্দুরা যেমন করে বলে থাকে দোকানদারি, এবং এর মধ্য দিয়ে একজন মঙ্গলের মধ্যে যেমন অমঙ্গলের মধ্যেও তেমনি ঈশ্বরের প্রকাশ, এই শিক্ষার সততার মধ্যে যে অনন্ত মহত্তর সাহসিকতা রয়েছে সেই তত্ত্বটি উপলব্ধি করতে পারে। আবার একবার দেখো, ওয়ান রিয়েলাইজড দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ। একজন উপলব্ধি করতে পারবে দ্য ইনফাইনাইটলি মানে অসীমভাবে, গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং, সেই শিক্ষার যে মহান সত্যতা, দ্যাট গড ম্যানিফেস্টস থ্রু ইভিল, ঈশ্বর অবস্থান করে বা প্রকাশ ঘটায় খারাপের মধ্য দিয়ে। ইভিল মিন্স ব্যাড, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। ঈশ্বর ভালোর মধ্যে, ঈশ্বর খারাপের মধ্যে, সবকিছুর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল দ্যাট are not to be baffled by the personal self was in fact the determination. তো তিনি বুঝতে পারবেন যে ব্যক্তি সত্তার দ্বারা হতবুদ্ধি হয় না এমন মন ও ইচ্ছা শক্তির জন্য প্রকৃত মানসিকতা আসলে ছিল ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প। ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অব দ্য স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের বা স্বামীজির কঠোর ভাষায়, টু সিক ডেথ নট লাইফ, জীবনকে নয় মৃত্যুকে অনুসন্ধান করতে হবে। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, নিজেকে তরবারির মুখে নিক্ষেপ করতে হবে। সোর্স পয়েন্ট মানে একদম তীক্ষ্ণ ফলার উপরে নিজেকে ছুঁড়ে দিতে হবে, হার্ল মানে নিক্ষেপ করা। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভারমোর, চিরকালের জন্য ভয়ঙ্করের মূর্তির সঙ্গে একাত্ম হয়ে উঠতে হবে। টু বিকাম ওয়ান, একাত্ম হয়ে উঠতে হবে, এক হয়ে উঠতে হবে, উইথ দ্য টেরিবল, সেই ভয়ঙ্করের, ফর এভারমোর, চিরকালের জন্য। অর্থাৎ স্বামী বিবেকানন্দের কঠোর ভাষায় জীবনকে নয় মৃত্যুকে অনুসরণ করা, অন্বেষণ করা, খোঁজা, নিজেকে তরবারির উপর নিক্ষেপ করা এবং চিরকালের জন্য ভয়ঙ্করের সঙ্গে একাত্ম হয়ে ওঠার মধ্য দিয়ে উপলব্ধি করতে পারবে যে ব্যক্তিগত স্বার্থে হতবুদ্ধি না হয়ে মন ও ইচ্ছা শক্তির যথার্থ দৃষ্টিভঙ্গিকেই বস্তুত ডিটারমিনেশন বা সংকল্প বলে। It would have been altogether inconsistent with the Swami's idea of freedom to have sought to impose his own conceptions on a disciple. একজন শিষ্যের উপর নিজের ধারণাগুলি চাপিয়ে দেওয়ার চেষ্টা স্বামীজির স্বাধীনতার আদর্শের সঙ্গে পুরোপুরি সঙ্গতিহীন। It would have been altogether inconsistent. Inconsistent মানে অসঙ্গতিপূর্ণ, অসংলগ্ন। In variance with the Swami's idea of freedom, স্বামীজির যে স্বাধীনতার আদর্শ, যে প্রত্যেকে নিজেদের ধারণা অনুযায়ী গ্রহণ করতে পারে কোনো কিছু। টু হ্যাভ সট টু ইম্পোজ হিজ ওন কনসেপশন, যে যদি তার নিজের ধারণা চাপিয়ে দেওয়া হয়, ইম্পোজ করা হয় অন আ ডিসাইপল, একটা শিষ্যের উপরে। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, একজন শিক্ষাবিদ হিসাবে আমার অতীত জীবনের যে অভিজ্ঞতা বা সব কিছুই হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস, যা আমাকে ভারতীয় চেতনা সম্পর্কে বুঝতে প্রয়োজনীয়তা বোধ করিয়েছিল। অর্থাৎ আমার শিক্ষাবিদ হিসাবে যে অতীত জীবনের অভিজ্ঞতা আমাকে ভারতীয় সচেতনতাকে গ্রহণ করার প্রয়োজনীয়তার কথা বুঝিয়েছে। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, এবং যে ব্যক্তিগত অসংলগ্নতা বা যে বিস্মিত হওয়ার ব্যাপারটা, পারপ্লেক্সিটি মানে আমরা বলতে পারি হতবুদ্ধি অবস্থা বা বিভ্রান্তি, কনফিউশন, অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, অমরনাথ যাত্রাকালের যে স্মৃতি, ওয়াজ আ উইটনেস, এটা একটা সাক্ষ্য বহন করছে, নট টু বি ফরগটন, যা ভোলা যাবে না, টু দ্য স্ট্রং প্লেস উইথ ইন্ডিয়ান সিস্টেম অফ ওরশিপ হেল ইন দ্যাট কনসাসনেস, এবং সেই সচেতনতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে, যা কখনো ভোলার নয়।
অর্থাৎ এখানে সিস্টার নিবেদিতা লেখিকা বলছেন যে আমার অতীতের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা এবার আমাকে ভারতীয় চেতনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা বুঝিয়ে দিচ্ছিল। ওই ভারতীয় চেতনার মধ্যে ভারতীয় পূজা পদ্ধতির যে বিশিষ্ট স্থান, যেটি অমরনাথ যাত্রাকালে আমি ব্যক্তিগতভাবে আমার স্মৃতিতে অবিস্মরণীয়ভাবে মুদ্রিত হয়ে আছে, তা আমাকে পার্সোনালি পারপ্লেক্সড করেছিল বা হতবুদ্ধি করে দিয়েছিল, সেটির কথাও আমাকে জানাচ্ছিল। I set myself therefore to enter into Kali worship. সুতরাং আমি কালী পুজোর রহস্য বোঝার জন্য আমি নিজেকে অন্তর্ভুক্ত করলাম। I set myself therefore to enter into Kali worship as one would set oneself to learn a new language. যেমন করে একজন নতুন ভাষা শেখে, or take birth deliberately perhaps in a new race, অথবা নতুন করে অন্য কোনো জাতির মধ্যে জন্মলাভ করার প্রয়াস করে। টেক বার্থ মানে জন্ম নেওয়া, ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে, পারহ্যাপস সম্ভবত ইন নিউ রেস, এটা নতুন জাতির মধ্যে জন্মলাভ করার চেষ্টা করে, মানে ধর্মগ্রহণ করে, কিংবা নতুন ভাষা শেখার জন্য চেষ্টা করে। ঠিক তেমনিভাবে আমি কালী পুজোর রহস্য বোঝার চেষ্টা করতে লাগলাম। টু দিস ফ্যাক্ট আই ও ইট দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট। এবং এই বিষয়ে চেষ্টা করেছিলাম বলেই আমি আমার গুরুদেবের জীবন ও চিন্তাধারা এখনো অবধি যতটা বুঝেছি সেটা বুঝতে সক্ষম হয়েছিলাম। অর্থাৎ কালী ওরশিপিং করতে গিয়ে তিনি, বা কালী ওরশিপের পদ্ধতির মধ্যে ঢুকে পড়েই তিনি তার গুরু সম্পর্কে জানতে পেরেছিলেন। এখানে মাস্টার্স লাইফ অ্যান্ড থট তিনিও আন্ডারস্ট্যান্ড করতে পেরেছিলেন। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, গ্লিমস আফটার গ্লিমস, আভাসের পর আভাস, I began to comprehend a little. পেতে পেতে আমি এই ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারলাম। I began to comprehend a little. আমি কিছুটা অনুধাবন করতে পারলাম। অর্থাৎ ধাপে ধাপে, ঝলকের পর ঝলক, তিনি যেমন করে কালী ওরশিপের রহস্য জানলেন, ঠিক তেমনিভাবে তার মাস্টারের লাইফ অর্থাৎ স্বামীজির জীবন এবং তার ভাবনা সম্পর্কেও তিনি কিছুটা অবগত হলেন। And in matters religious, he was, without knowing it, a born educator. এবং ধর্মীয় ক্ষেত্রে তিনি হয়তো জানতেনই না, মানে স্বামীজি জানতেনই না যে তিনি একজন জন্মগত শিক্ষক। অর্থাৎ তিনি সহজাতভাবেই এই ধর্মের শিক্ষা দিতে পারতেন। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট। তাকে এই অপরিস্ফুট যে চিন্তা বা ভাবনা প্রকাশ করতে তাকে কষ্ট পেতে হতো না। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট। তার অর্থাৎ ভাবনা স্বতঃস্ফূর্তভাবে এসে যেত। বিইং উইথ হিম ওয়ান ডে when an image of Kali was brought in, and noticing some passing expression, I suddenly said, perhaps Swamiji, Kali is the Bhishan of Shiva. Is she? তো একবার কালীর মূর্তি আনা হয়েছে, যখন সেখানে আমি ছিলাম, অর্থাৎ নিবেদিতা বলছেন, বিইং উইথ হিম, তার সঙ্গে থাকাকালীন, ওয়ান ডে when an image of Kali was brought in, কালী মূর্তি যখন আনা হলো, and noticing some passing expression, এবং কিছু চকিত প্রকাশ লক্ষ্য করে, পাসিং এক্সপ্রেশন মানে যে প্রকাশ লক্ষ্য করে, আই সাডেনলি সেড, আমি হঠাৎ করে বলে উঠলাম, পারহ্যাপস স্বামীজি, সম্ভবত স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা। কালী শিবেরই হচ্ছে ধ্যানলব্ধ একটা রূপ, শিবের একটা যেন ভীষণ হচ্ছে কালী। ইজ সি, তিনি তাই কি? এই কথাটা এমনিভাবেই সিস্টার নিবেদিতা স্বামীজিকে প্রশ্ন করলেন। হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট। তিনি এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন। ওয়েল ওয়েল, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, হি সেড জেন্টলি। তিনি বেশ শান্তভাবেই বললেন, বেশ বেশ, তুমি তোমার নিজের মতো করে সেটিকে প্রকাশ করো। এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তুমি নিজের মতো করেই সেটি অভিব্যক্ত করো। অর্থাৎ কালী যে শিবের ধ্যানলব্ধ একটা রূপ, এটা যেন কালী পুজো বা কালী পুজোর রহস্য জানার চেষ্টা করতে করতে যেমন করে সিস্টার নিবেদিতা জানতে পেরেছেন, স্বামীজিও তাকে উৎসাহিত করেছেন যে এভাবেই মাতৃশক্তিকে চিনতে হবে, তুমি তোমার মতো করে প্রকাশ করো। অ্যানাদার ডে, আরেক দিন, হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর in the seclusion of his home in Jorasaco, and before we started
he questioned me about a death scene at which I had been present the night before. আর একদিন যখন তার সাথে আমি বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে বা প্রবীণ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগরকে, আমরা জানি মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর ওয়াজ দ্য ফাদার অফ গ্রেট রবীন্দ্রনাথ টেগর, এবং রবীন্দ্রনাথের দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, অর্থাৎ দেবেন্দ্রনাথের বাবা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো সেই তাদের বাড়িতে ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো, জোড়াসাঁকোর নির্জন বাসে বা যেখানে একদম নির্জনভাবে বসবাস করেন যে বাড়ি, সেই বাড়িতে গেছেন। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, এবং যাওয়ার আগে, হি কোশ্চেন্ড মি অ্যাবাউট এ ডেথ সিন, তিনি আমাকে একটা মৃত্যুর দৃশ্য নিয়ে প্রশ্ন করেছিলেন, অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, যে দৃশ্যে আমি গত রাত্রে উপস্থিত ছিলাম। অর্থাৎ নিবেদিতা একটা মৃত্যু দৃশ্য দেখেছিলেন, সেইটা নিয়ে তিনি প্রশ্ন করলেন। আই টোল্ড হিম ইগারলি, আমি তাকে আগ্রহের সঙ্গে বলেছিলাম, অব দ্য সাডেন রিয়েলাইজেশন দ্যাট, হঠাৎ করে যে উপলব্ধি আমার মধ্যে হয়েছিল, দ্যাট হ্যাড কাম টু মি, যেটা আমার মধ্যে এসেছিল সেটার কথা আমি তাকে বলেছিলাম। দ্যাট রিলিজিয়ানস আর অনলি ল্যাঙ্গুয়েজেস, যে ধর্মগুলো হলো কেবলমাত্র ভাষা, ল্যাঙ্গুয়েজেস মানে ভাষা, অ্যান্ড উই মাস্ট স্পিক টু আ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের কোন মানুষের সঙ্গে তার নিজের ভাষাতেই কথা বলা উচিত। অর্থাৎ ধর্ম যেন ভাষা, এবং প্রত্যেক মানুষকে তার নিজস্ব ভাষায় কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, এই ভাবনায় তার মুখটি আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছিল। লাইটেড আপ মানে আলোকিত হয়ে উঠেছিল। ইয়েস, হি এক্সক্লেমড, হ্যাঁ, তিনি আবেগ ভরে বললেন, হ্যাঁ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট, এবং রামকৃষ্ণ পরমহংসই হলেন একমাত্র মানুষ যিনি এই শিক্ষা দিয়ে গেছেন। হু টট দ্যাট, দ্যাট মানে ওই শিক্ষা বলতে ওই যত মত তত পথ, ধর্ম হলো ভাষা, এবং মানুষকে তার নিজের ভাষাতেই অর্থাৎ নিজের ধর্মেই শিক্ষা দেওয়া উচিত। এই কথাগুলো রামকৃষ্ণেরও কথা, সেটা তিনি স্বীকার করলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান, এটা কিন্তু স্বামীজির নিজের কথা কোটেশনের মধ্যে রয়েছে। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তিনি একমাত্র মানুষ যিনি সাহস করে বলতে পেরেছিলেন যে সব মানুষের সঙ্গে তাদের নিজের ভাষায় কথা বলা আমাদের অবশ্য কর্তব্য। উই মাস্ট স্পিক, আমরা অবশ্যই কথা বলবো, টু অল মেন, সকল মানুষের সঙ্গে, ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তাদের নিজের ভাষাতে। ইয়েট দেয়ার কেম আ ডে, তথাপি আরও একদিন এলো, when he found it necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship, তিনি একবারে অভ্রান্ত স্পষ্টতার সঙ্গে মাতৃপূজার সম্বন্ধে তার নিজের মতটি ব্যক্ত করলেন। দেখো, বিভিন্ন সময়ে নিবেদিতা তার গুরুদেব স্বামীজির কালী পুজো সম্পর্কে বা মাদার ওরশিপ সম্পর্কে যে ধারণাগুলো বিক্ষিপ্তভাবে পেয়েছেন, সেইগুলো তিনি লিপিবদ্ধ করছেন। তিনি সরাসরি করে এখানে আমাদের কোনো মত দিচ্ছেন না। এই অভিজ্ঞতাগুলোর কথা, এই বিভিন্ন টুকরো টাকরা কথার মধ্য দিয়েই কিন্তু আমরা স্বামীজি এবং তার মাদার ওরশিপ সম্পর্কে যে ধারণা, সেটা আমরা পাচ্ছি। যাই হোক, ইয়েট দেয়ার কেম আ ডে, আরও একটা দিন এলো, when he found it necessary, যখন সে এটাকে খুব প্রয়োজনীয় বোধ করলো, টু লে ডাউন উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, একদম অভ্রান্ত স্পষ্টতার সঙ্গে তিনি বললেন হিজ ওন পজিশন, তার নিজের মতামত, ইন দ্য ম্যাটার অফ মাদার ওরশিপ, কালী পুজোর ব্যাপারে। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আমি কালীঘাটে আমার বক্তৃতা দেওয়ার কথা ছিল। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, তিনি এসে আমাকে নির্দেশ দিলেন, দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস শুড উইশ টু বি প্রেজেন্ট, যে ওখানে যদি কোনো বিদেশি বন্ধু উপস্থিত থাকতে চায়, ফরেন ফ্রেন্ডস মানে যেহেতু নিবেদিতা বক্তব্য দেবেন, সেই জন্য অনেক বিদেশিরাও কিন্তু নিবেদিতার বক্তব্য শুনতে আসতেন। স্বামীজি তার আগে ইনস্ট্রাক্ট দিলেন বা নির্দেশ দিলেন, দে ওয়ার টু রিমুভ দেয়ার শুজ, সেই বিদেশি ভক্তদের কিন্তু জুতো খুলে রাখতে হবে, অ্যান্ড সিট অন দ্য ফ্লোর লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি শ্রোতাদের মতোই বা বাকি সূত্রীমণ্ডলীর মতোই তাদেরও মেঝেতে বসতে হবে এবং জুতো খুলে রাখতে হবে। ইন দ্যাট প্রেজেন্স, ওই উপস্থিতিতে, নো এক্সেপশনস ওয়ার টু বি মেড, কোনো ব্যতিক্রম করা যাবে না। এক্সেপশনস মানে আমরা জানি ব্যতিক্রম। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, এবং এই ব্যাপারে আমাকেই দায়িত্ব গ্রহণ করতে হবে।
মনে রাখবে এইখানে নিবেদিতার একটা উক্তিও রয়েছে, ইন নো টেম্পল এনিহোয়ার অট দেয়ার টু বি এনি এক্সেপশন, অর্থাৎ কোনো জায়গায় কোনো মন্দিরেই কোনো ব্যতিক্রম হওয়া উচিত নয়। নো ওয়ান হ্যাজ এনি রেসপেক্ট ফর আ ম্যান হু ক্যান নট স্ট্যান্ড ফর দ্য ডিগনিটি অ্যান্ড স্যাক্রেডনেস অফ হিজ ওন প্লেস অফ ওরশিপ, অর্থাৎ সেই মানুষকে কেউ শ্রদ্ধা করে না যে তার নিজস্ব উপাসনার স্থানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারে না। এটা তিনি নিবেদিতা এই যে বাণীটি এটা কার কাছ থেকে পেয়েছিলেন? এটা স্বামীজির কাছ থেকেই। দেখো এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে, স্বামীজি আগে বলেছেন কিংবা সিস্টার নিবেদিতার সঙ্গে একমত তিনি হয়েছেন যে ধর্ম হলো ভাষা এবং প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব ভাষায় কথা বলা উচিত। এবং সেই প্রসঙ্গে যখন বিদেশি ভক্তরা কালীঘাটের বক্তৃতা শোনার জন্য, নিবেদিতার বক্তৃতা শোনার জন্য যখন এসেছিলেন, তখন স্বামীজি নির্দেশ দিয়েছিলেন যে বিদেশি ভক্তদেরও কিন্তু জুতো খুলে মেঝেতে বসে এই বক্তব্য শুনতে হবে। After saying all this, however, he lingered before going. তিনি একটু অপেক্ষা করলেন যাওয়ার আগে। And then making a shy reference to Colonel Hay's poem, এবং তারপরে একটু লাজুকভাবে তিনি কর্নেল হের গার্ডিয়ান অ্যাঞ্জেলস কবিতাটার উল্লেখ করলেন। হি সেড, তিনি বললেন, দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্মা অ্যান্ড দ্য গডস। I believe in Brahman and the gods and not in anything else. অর্থাৎ এই গার্ডিয়ান এঞ্জেলস বা সুরক্ষা প্রদানকারী দেবদূতগণ, এটা একটা কবিতার নাম, এবং এই কবিতাটা কে লিখেছেন? কলোনেল হে বা কর্নেল হে, এবং সেইটার একটা সাই রেফারেন্স তিনি দিয়ে বললেন, ব্রহ্ম এবং দেবদেবী সম্বন্ধে আমার ওই একই মত, আমি ব্রহ্ম এবং দেবদেবীতেই বিশ্বাস করি, আর কিছুতেই নয়। এখানে ব্রাহ্মণ রেফার্স টু ব্রহ্ম, দ্যাট ইজ প্রিসাইজলি, এটাই সংক্ষিপ্তভাবে মাই পজিশন অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, ব্রহ্ম এবং দেবতা সম্পর্কে আমার এটাই মত। আই বিলিভ ইন ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, বা ব্রাহ্মণ এবং গডসের উপরে আমার বিশ্বাস, অ্যান্ড নট ইন এনিথিং এলস, আর অন্য কোনো কিছুর উপরে নয়। বন্ধুরা, এই এতদূর পর্যন্ত থাকুক, নেক্সট পার্টটা পরের ভিডিওতে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা পরের অংশটি আলোচনা করার জন্য। আসলে এই আধ্যাত্মিক টেক্সটটিতে তোমরা অনেকগুলো রেফারেন্স পাবে। একটু বড় টেক্সট হওয়ার জন্য ইন ডিটেলস হয়তো আলোচনা করতে পারছি না, শর্ট কোশ্চেনের জন্য তোমরা কিন্তু দেখে রাখবে। আচ্ছা, এখানে যে কালীঘাটের রেফারেন্স হয়েছে, যেখানে আমাদের সিস্টার নিবেদিতা বক্তব্য দেবেন, তোমরা জেনে রাখো, কালীঘাট অ্যান অ্যানশিয়েন্ট টেম্পল অফ মাদার গডেস কালী ইন কলকাতা, কনসিডার্ড ওয়ান অফ দ্য হোলিয়েস্ট বাই দ্য পিলগ্রিমস ফর সেঞ্চুরিজ। বহু যুগ ধরে তীর্থযাত্রীদের কাছে এই প্রাচীন মন্দিরটি কালীঘাটে যেটা রয়েছে সেটা একটা মহাপীঠ বলে গণ্য হয়। এবং এইরকম নানা রেফারেন্স থাকবে। তোমরা এই যে ব্রাহ্মণ শব্দটি পাচ্ছ, এটা ব্রহ্মকে বোঝাচ্ছে, ঠিক আছে? এবং এমসিকিউগুলোও তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর লিসনিং দিস ভিডিও।